আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। তাদের কবরে গিয়া দোয়া করুন যাইতো না, এটা কে নিষেধ করছে? আমি না আল্লাহ? আপনারা হয়তো পড়ার পরে এটা অর্থ জানেন না, দেখি তো সমস্যা, কথা ঠিক না? অর্থটা যেহেতু জানি না লাইছেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত, ঠিক নেই? এদের কবরের কাছে দাঁড়ায়া দোয়া করতে নিষেধ করলো কে? আল্লাহর নিষেধ আমরা মানবো কি মানবো না? তো মানলে মানার মতো মানবেন। কেননা যারা মুনাফিক তারা আল্লাহর সঙ্গে কুফরি করে, তারা আল্লাহর সাথে কি করে? কুফরি করে। আল্লাহর রসুলের সঙ্গে কুফরি করে, আল্লাহর সাথেও করে, আল্লাহর রসুলের সাথেও করে, ঠিক কিনা? এই জন্য তারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ ফাসেক অবস্থায়। ফাসেক মানে মুনাফিক। ফাসেক মানে কি? মুনাফিক। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকালি মিনাল আসফালি মিনান নার, ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকের জায়গা হবে 7টা জাহান্নামের একবারে নিচের তলায়, উপরে থাকবে কাফের মুশরিক, মলমূত্র ত্যাগ করবে, জম্বে গিয়ে নিচের তলায়, আর মুনাফিকরা খাইব। 90 থেকে 96টা মাজার ভাঙছে। এদের মাথায় কি টুপি নাই? মুখে দাড়ি নাই? সিনার ভিতরে কোরআন শরীফ নাই? আছে কিনা নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। না, জাকাত নাই, জাকাত খাওইন না। আই মে জোরে কও, আমি ওয়াজ করতাম না, নেমে যাবো কখন? জোরে জোরে কথা কইব। এই জাকাত খাওইন না, ঠিক কিনা কন? ফেতরা খাওইন না, এটি নাই এর কাছে, এরা দেয় না, সুন্নিরা দেয়, সুন্নিরা দেয়। সুন্নিরা কি সুন্দর করে বলে বক্তব্য দিয়া, 1 রাকাত নামাজ পড়লে 18 কোটি মানুষের 18 কোটি রাকাতের সওয়াব পাইবেন। কেমন তারসিরার ঘরের তারসিরা, তাগোবালা খুব চকচকে মজা। সারা পৃথিবীর আলেম কোরআন শরীফে ভুল ধরলো না, হে ভুল ধরছে 53 জায়গায়। আমি এক বাজারের দোকানে বইছি, আজান পড়ছে। কি করছে? ওষুধ ফার্মেসিতে বসছিলাম আর কি। আজান জন পড়ছে, তো অনেকেই তো নামাজের জন্য যা, তো আমি বলি আরে ইয়া দাও না, ওষুধ দাও না। হুজুর নামাজও হইতেন না? নামাজ যাবো বেড়া, একটা বুট দেবো বেড়া, নাচতে নাচতে বেসতে যাবো গা। এই কথা কইছি পরে তখন সর্বনাশ, হাসতে হাসতে জীবন ফাটলো জিতেছে গা সবাই। আরে কইল কি তো হুজুরে, এই কথাটা কইল কি? বাজান ইসলামটারে কাটতে 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 একবারে ফ্যান বানাই লিছে, একবার হাফ প্যান ছোট্ট একটা ফ্যান বানাই লিছে। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে হয়ে গেছে, কইলে তেমনি। শ্বশুরে মানে একজন ব্যক্তি একটা ফায়জমা কিনে আনছে বাজার থেকে, তো এবারে তো এমনি আন্তাজের উপরে মাপটা আনছে নি, ফর্সে পরে নিচেদা 3 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? তুমি চিন্তা করলো ইডার বাজারে ফেরত নিম কিতাম, ঘরে টেলার আছে, নিজের বউ টেলারিও করতে, টেলারের কাজ পারে, ফুতের বউ পারে, জিয়ে পারে, অসুবিধে কি? একজনে কেটে লেবে ধরুন, কাটটা সিলি করে ইস্তারে দিলে শেষ। গিয়া কইতেছে আরে কই গেলা? আমি দে নই কিসে খারে সাইজ বানাচ্ছি রে, লম্বা হয়েছে বেশি, 3 ইঞ্চি বাইটটা করে দিলাই। কয় চেন থন থইছে
এমনি ছেলের বউ রে লাগছে, কই গো বৌমা তোমার শাশুড়ি মনত না হতো থাকতারে, আমি একটা ফাইজমা রেখেছি এনো, তুমি এক কাজ করে, এটা 3 ইঞ্চি বড় হয়েছে গা, এটা তুমি 3 ইঞ্চি বাইটটা করে সিলাই দিও। কজন হয়েছে? নিজের জিয়ের কাছে গেছে। অজি ইতেন তো কাম নিয়ে ব্যস্ততা, তোর মা আর তোর ভাবি এরা তো মনও নাও থাকতারে, তুই যেহেতু লেখাপড়া করস একটা কাম করিস, ফাইজমাটা তৈছি 3 ইঞ্চি লম্বা হয়ে গেছে গা, লম্বা ফিরেছে গা, এটা 3 ইঞ্চি কাটটা দিস। তো মাশাল্লাহ উনার পরিবারে 3 ইঞ্চি কাটটা ছিলে থইছে হেনই, বুঝেননি কথা? তো কাটটা থয়ে তো মাশাল্লাহ দিলে থয়ে গেছে, কাজ টাজ করতেছে। আরে ফুতের মতো, আরে আল্লাহ আল্লাহ, আব্বা না কইছে, আব্বা না কইছে এটা 3 ইঞ্চি বাইটটা করতে বলে, আই খাই খাই রে অকর ফুতের বউ 3 ইঞ্চি কাটছে, কাটটা ছিলে থইছে। তো মেয়ে যে পড়াশোনা কইরা কি লিগে যে ইউজো আইসা আইসে, আল্লাহ আব্বা ফাইজমা তো রাখছে, আমার তো মনই নাই পড়ার দান দেয়। মাশাল্লাহ মাইয়াও 3 ইঞ্চি কাটছে। কাটতে কাটতে কিটা হয়েছে, 3 ইঞ্চি করে 9 ইঞ্চি নাই। তো মাশাল্লাহ মেয়ের বাপ আইসা এসে যখন এটা পিন্তু লইছে একেবারে হাড়ু পর্যন্ত আই পড়ছে। গাড়ি দেখি এটা কি করলো, ডাকছে আই ফাইজমাটা 3 ইঞ্চি কাটছো। 3 জনে কইতাছে সমানে কাটছি তো করে 3 ইঞ্চি করেই কাটছি। খেলে কাটছো তো কাটছো, আমার দিয়ে একবারে ফাইজমাটা তোরা হাফ প্যান্ট বানিয়ে নিছ। তো আমার দেশের মোল্লারা ইসলামের পরিবর্তন করতে 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 শর্ট করতে করতে হাফ প্যান্ট বানিয়ে নিছে। কথা কোন ঠিক কিনা? বেহেশত তোমার মামার বাড়ির কলল সুলাল কলানা মিয়া, বেহেশতের হাকিকতের মালিক আল্লাহ। আর এই বেহেশত দান করেছেন আমার নবীকে আল্লাহ নিজে, ঠিক কিনা বলে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজি আঙ্গুল মোবারক দিয়ে এইভাবে দেখাইছে, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক, ওই মুনাফিক, অমুক মুনাফিক, এইভাবে দেখাইছে 370 জন। কয়জন? এই 370 জনের ভিতরে 12 জন ব্যাপী একটা কাফেলা। কয়জন? 12 জন ব্যাপী একটা কাফেলা এই নবীজির দিকে আসতেছে। কার দিকে? নবীজির দিকে আসতেছে, অর্থাৎ নবীর সঙ্গে তারা দেখা করবে। রাস্তায় কিছু কথাবার্তা নিজেদের মধ্যে তারা বলতেছে, তারা মনে করতেছে যে নবীজি তোর এত দূরে দেখতো না, শুনতো না, আমরা যা বলার ইহানু একটা পরামর্শ কইরা যাই। কয়জন? কথা কনা কয়জন? 12 জন। ভাইয়েরা আমার, এই দিক দিয়া নবীজির একজন সাহাবী, এই সাহাবীর একজন আনসারী সাহাবী। এই আমার বন্ধুরা, তাফসীর কানজুল ঈমান ওয়া নূরুল ইরফান ওয়া খাজাইনুল ইরফান, তাফসীরে রুহুল বায়ান শরীফ, তাফসীরে রুহুল মাআনি শরীফ, তাফসীরে কাশফ শরীফ, এমনকি তাফসীরে মাদারিক, তাফসীরে মাজহার, তাফসীরে কবির শরীফ, তাফসীরে নাইমি, এই রকম 16 থেকে 17টা তাফসীরের কিতাবে আসছে। নবীজির ওই আনসারী সাহাবী একটা পাহাড়ের উপরে উটনি দিয়েছিল ঘাস খাওয়ার জন্য, একটা উটনি দিয়েছিল ঘাস খাওয়ার জন্য। ওই উটনিটা রশিটা ছিঁড়িয়া এই পাহাড় থেকে কোথায় যেন হারিয়ে গেল।
তখন ওই আনসারি সাহাবী পাহাড়টা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলো, সঙ্গে আরো কয়েকটা পাহাড় খোঁজাখুঁজি করছে, কিন্তু উটনিটা খুঁজে পায় না। না পাওয়ার কারণে এই আনসারি সাহাবীর মনে একটা বিষয় জাগ্রত হলো, যেই জিনিসের খবর দুনিয়ার মানুষের কাছে নাই, ওই জিনিসের খবর আল্লাহর নবীর কাছে আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে এই জিনিসের খবর আছে। আমি হয়তো খুঁজে পাই নাই, দেখি আমার নবীর কাছে যাব, আমার নবীকে জিজ্ঞাসা করব। নিশ্চয় আমার ঈমান আছে, আমার বিশ্বাস আছে, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উটনির খবর দিয়ে দিতে পারবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আনসারী সাহাবী কি কোনো গলদ আকীদা রাখছে? নবীজিকে বিশ্বাস করে সঠিক আকীদা রাখছে না। আর আমগো দেশও বড় বড় কি মৌলবী ডক্টরেট কইরা বাইরিছে, বাইরে ওই কয় কি তাক দূর নবী তো জানেই না, জিবরাইল জানাইছে দিকে না জানে। তার মানে বুঝাইল নবীর শিক্ষক হইল জিবরাইল। অথচ আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যে হাবিব আপনি যা যা জানতেন না সৃষ্টি করার সাথে সাথে আমি আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। আর এখন দেড় ফাতার মৌলবীও না এ বলে দিছে কি নবী জানে না। এগুলি শুনলে গা জ্বলে না মিয়া, কেউ গা জ্বলে না? তো ওই আনসারি সাহাবী বিশ্বাস করে নবীজির দিকে রওনা দিছে পাহাড়তে নাইমা, আর ওই 12 জন কাফেলায় সামনে একের সামনাসামনি মুখামুখি হয়েছে। হওয়ার পরে এই তুমি কই যাইতেছ? নবীর কাছে যাইতেছ। তো প্যারেশান কেন? আমার উটনিটা হারাইয়া লাইছি, এখানে এই এমুক পাহাড়টাতে দিছিলাম, কিন্তু আমি আমার উটনিটাকে হারিয়ে ফেলছি, খুঁজাখুঁজি করে উটনিটা পাইতেছি না। আমি আমার দয়াল নবীর কাছে যাইব উটনির খোঁজ নেওয়ার জন্য। তখন আনসারি সাহাবীকে এই 12 জনের যে লিডারটা আছে, দুষ্টটা, দুষ্ট বুঝেন না, যেটা কুবুদ্ধি দিয়ে আর কি, এই দুষ্টটা ফাট কইরা কইয়া বইছে কি, দেখ কই নবী আর কই পাহাড়, এত দূরের খবর নবী জানবো কেমনে? তিনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, তুমি কোন ওই নবীর কথা বলছো? তো তোমার উটনির খবর দিয়ে দিব, এটা কি পাগলামি ছাড়া কিছু নাকি? আচ্ছা, এই যে কথা বললো, এই কথার দ্বারা কি নবীজির ইলমে গায়েবকে স্বীকার করছে না অস্বীকার করছে? কথা কন না, কয়জনে করছে? না না, একজনে। কয়জনে করছে? একজনে। আর 11 জন চুপ ছিল। 11 জন কি ছিল? নীরব, চুপ ছিল। তো একটা কথা আছে যে নীরবতাই সম্মতির লক্ষণ, ঠিক কিনা বুঝো? নীরবতা কি সম্মতির লক্ষণ। তো পৃথিবীর কেউ না জানলেও বা কেউ না দেখলো, আল্লাহ দেখতাছিনি তারা কি কইতাছে, তাদের অন্তরে কি কল্পনা জল্পনা করতেছে, এটা আল্লাহ দেখতাছেনি। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা কারণ আকীদার ওয়াজ না করে আমি অন্য ওয়াজে যাব না। কারণ এই দেশে কোনোদিন শুনছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল, তারা কোনোদিন আল্লাহর ওলির দরবারে হামলা করছে? কথা বলেন, বলেন না।
আমাদের দেশে কি দরবার নাই? শুধু কি একটা দরবার? হাজার হাজার দরবার। 90 থেকে 96টা মাজার ভাঙছে। এদের মাথায় কি টুপি নাই? মুখে দাড়ি নাই? সিনার ভিতরে কোরআন শরীফ নাই? আছে কিনা নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। না, জাকাত নাই। জাকাত খাওইন না। এই মে জোরে কও, আমি ওয়াজ করতাম না, নেমে যাবো কখন? জোরে জোরে কথা কইব। এই জাকাত খাওইন না, ঠিক কিনা কন? ফেতরা খাওইন না। এটি নাই এর কাছে, এরা দেয় না, কিন্তু সুন্নিরা দেয়, সুন্নিরা দেয়, সুন্নিরা। সুন্দর কইরা এই 12 জনের মধ্যে একজন এটা অস্বীকার করার কারণে আল্লাহ কি কইছে, নবীর কাছে আসার পরে এরাও আসছে, আইসা লম্বা করে একটা সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝেননি? নবীজির সামনে আল্লাহ পাক বলেন সূরা তাওবার 74 নম্বর আয়াত, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, এই যে 12 জন আপনার কাছে আসলো, এরার মধ্যে একজন ব্যক্তি আপনার এলমে গায়েবকে অস্বীকার করছে। আপনার এলমে গায়েব তারা মানে নাই। আপনার এই আনসারী সাহাবীর সঙ্গে তারা টিটকারি মারছে। অর্থাৎ এই 12 জন এবং আনসারী সাহাবী আসার আগে আগে আমার নবীর কাছে আয়াতটা পৌঁছাইয়া দিলেন আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিলেন, দোস্ত গো, এই 12 জন ব্যক্তি এই মুহূর্তে আপনার কাছে আসবে, আয়সা আপনাকে খুব নবী নবী কইয়া খুব সুন্দরভাবে ভালোবাসা দেখাইব, কিন্তু আমি আল্লাহ জানি তাদের অন্তরে শুধু নেফাকি, শুধু নেফাকি, শুধু নেফাকি। কারণ তাদের অন্তর পরিষ্কার না, তারা অন্তর দিয়া আপনার বিরোধিতা করে, তারা অন্তর দিয়া আপনার ইলমে গায়েবকে অস্বীকার করে। অস্বীকার করার কারণে আমি আল্লাহ ঘোষণা করতেছি গো দোস্ত, তারা করছে একজন অস্বীকার, বাকি 11 জন এই অস্বীকারটাকে সম্মতি দিছে, চুপ থেকে নীরব থাইকা। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার পিছনে নামাজ পড়ার পরেও, আপনার হুকুম মতে রোজা রাখার পরেও আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে তারা ছিল আগে ছিল মুসলমান, অর্থাৎ আপনার কাছে তারা মুসলমান হইছে। এরপরে আপনার ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে তারা মুহূর্তের মধ্যে কাফের হইয়া গিয়াছে। হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। চকচক করলেই স্বর্ণ না, সিটি গোল্ডও স্বর্ণের চাইতে বেশি সুন্দর লাগে, কথা ঠিক নেই? এই জন্য কি সিটি গোল্ড 1,70,000 75,000 টাকা বুড়ি? হ্যাঁ হ্যাঁ, ইতানরে খাওয়াইলেও লস, 10টা টাকা দিলেও লস। কিরে দেন? ইতানের মাদ্রাসায় দিলেও লস, ইতানের মসজিদে দিলেও লস। কেন দেন? ফকির মিসকিনকে দিয়ে দিবেন, এরার চেয়ে ভালো আছে।
কি সুন্দর করে বলে বক্তব্য দিয়া, 1 রাকাত নামাজ পড়লে 18 কোটি মানুষের 18 কোটি রাকাতের সওয়াব পাইবেন। কেমন তারসিরার ঘরের তারসিরা, তাগোবালা খুব চকচকে মজা। সারা পৃথিবীর আলেম কোরআন শরীফে ভুল ধরলো না, হে ভুল ধরছে 53 জায়গায়। এই দলীয় লোক নাই, তারা সাপোর্ট করছে, সারা দেশই ভরা। মিয়া ইডা কিতা খালি খালি যদি একটা ভোট খালি দিতারেন তো আর নামাজ দুপুর লাগতো না, ডাইরেক্ট বেসতে দেবেন আপনি মিয়া। তা আমি চিন্তা করছিলাম, আমি এক বাজারের দোকানে বসে, আজান পড়ছে, কি করছে, ওষুধ ফার্মেসিতে বসছিলাম আর কি। আজান যখন পড়ছে তো অনেকেই তো নামাজের জন্য যা, তো আমি বলি আরে ফোন ইয়া দাও না, ওষুধ দাও না। হুজুর নামাজও হইতেন না, নামাজ যাবো বেড়া, একটা বুট দেবো বেড়া, নাচতে নাচতে বেসতে যাবো বা। এই কথা কইছি পরে তখন সর্বনাশ, হাসতে হাসতে জীবন ফাতলা জিতেছে সবাই। আরে কইল কি তো হুজুরে, এই কথাটা কইল কি বাজান? ইসলামটারে কাটতে 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 একবারে ফ্যান বানাই লিছে, একবার হাফ প্যান ছোট্ট একটা ফ্যান বানাই লিছে। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে হয়ে গেছে, কইলে তেমনি শ্বশুরে মানে একজন ব্যক্তি একটা ফায়জমা কিনে আনছে বাজার থেকে, তো এবার তো এমনি আন্তাজের উপরে মাপটা আনছে নি, ফর্সে পরে নিষেধা 3 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? তুমি চিন্তা করলো ইডার বাজারে ফেরত নেম গিতাম, ঘরে টেলার আছে, নিজের বউ টেলারিও করতে, টেলারের কাজ পারে, ফুতের বউ পারে, জিয়ে পারে, অসুবিধে কি? একজনে কেটে লেবে ধরনের কাটটা সিলি করে ইস্তারে দিলে শেষ। গিয়া কইতেছে আরে কই গেলা? আমি দেন ওই কিসে খারে সাইজ মানানছি রে, লম্বা হয়েছে বেশি, 3 ইঞ্চি বাইটটা করে দিলাই। কয় চেন থন থইছে। এমনি ছেলের বউরে লাগছে, কই গো বৌমা তোমার শাশুড়ি মনত না হতো থাকতারে, আমি একটা ফাইজমা রেখেছি ন, তুমি এক কাজ করে, এটা 3 ইঞ্চি বড় হয়েছে গা, এটা তুমি 3 ইঞ্চি বাইটটা করে সিলাই দিও। কজন হয়েছে? নিজের জিয়ের কাছে গেছে, অজি ইতেন তো কাম নিয়ে ব্যস্ততা, তোর মা আর তোর ভাবি এরা তো মনও নাও থাকতারে, তুই যেহেতু লেখাপড়া করস একটা কাম করিস, ফাইজমাটা তৈছি 3 ইঞ্চি লম্বা হয়ে গেছে গা, লম্বা ফিরেছে গা, এটা 3 ইঞ্চি কাটটা দিস। তো মাশাআল্লাহ উনার পরিবারে 3 ইঞ্চি কাটটা ছিলে থইছে হেনই, বুঝেননি কথা? তো কাটটা থয়ে তো মাশাআল্লাহ দিলে থয়ে গেছে, কাজ টাজ করতেছে। আরে ফুতের মতো, আরে আল্লাহ আল্লাহ আব্বা না কইছে, আব্বা না কইছে এটা 3 ইঞ্চি বাইটটা করতে বলে, আই খাই খাই রে ওকর ফুতের বউ 3 ইঞ্চি কাটছে, কাটটা ছিলে থইছে। তো মেয়ে যে পড়াশোনা কইরা কি লিগে যে ইউজো আইসা আইসে, আল্লাহ আব্বা ফাইজমা তো রাখছে, আমার তো মনই নাই পড়ার দান দেয়। মাশাআল্লাহ মাইয়াও 3 ইঞ্চি কাটছে। কাটতে কাটতে কি তো হয়েছে, 3 ইঞ্চি করে 9 ইঞ্চি নাই। তো মাশাআল্লাহ মেয়ের বাপ আইসা এসে যখন এটা পিন্তু লইছে, একেবারে হাড়ু পর্যন্ত আই করছে। গাড়ি দেখি এটা কি করলো, ডাকছে আই ফাইজমাটা 3 ইঞ্চি কাটছো। 3 জনে কইতাছে সমানে কাটছি তো করে 3 ইঞ্চি করেই কাটছি। খেলে কাটছ তো কাটছ, আমার দিয়ে একবারে ফাইজমাটা তোরা হাফ প্যান্ট বানাই নিছ। তো আমার দেশের মোল্লারা ইসলামের পরিবর্তন করতে 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 শর্ট করতে করতে হাফ প্যান্ট বানিয়ে নিছে। কথা কোন ঠিক কিনা? বেহেশত তোমার মামার বাড়ির কলল সুলাল কলনা মিয়া,
বেহেশতের হাকিকতের মালিক আল্লাহ। আর এই বেহেশত দান করেছেন আমার নবীকে আল্লাহ নিজে। ঠিক কি না বলে? বেহেশত দিলে আমার নবী দিবে। এই সমস্ত আলেম নামের জালেমদেরকেই বলেছেন নবী মুনাফিক, কাফেরের চাইতে বেশি খারাপ। মিথ্যা বলবা কেন? যা বলবা সত্য বলবা। কথা কোন ঠিক কিনা? সত্য বইলা তুমি যদি মারাও যাও এরপরও শহীদের মর্যাদা পাইবা। আর মিথ্যা বলে যদি তুমি শহীদের মর্যাদার আশা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই 12 জন আর ওই আনসারী সাহাবী আইছে, আসছে পরে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আনসারী সাহাবী চেহারাটা মলিন কইরা আমার নবীর কাছে বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, আজকে সারাটা দিন ধরে আমার উটনিটা খুঁজে পাচ্ছি না। অমুক পাহাড়ের উপরে উটনিটা দিয়েছিলাম ঘাস খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যেন উটনিটা হারিয়ে গেছে। আশেপাশে কয়েকটা পাহাড় আছে, ওই পাহাড়গুলোতে আমি দেখলাম, খোঁজাখুঁজি করলাম, আমার উটনিটা খুঁজে পাইলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীর ও সাহাবী, চিন্তা ভাবনার কোনো কারণ নাই, যাও যাও, আমি নবী তোমার জানাইয়া দেই, তুমি যে পাহাড়গুলোতে দেখছো ওই পাহাড়গুলোতে উটনি যায় নাই। তুমি ভালো করে প্রথম পাহাড়টা খুঁজো নাই। এই প্রথম পাহাড়ের কিনারে একটা বড় ধরনের একটা ঝুবড়ি আছে। এই ঝুবড়িটার ভিতরে তোমার উটনিটা ঢুইকা গেছে। ঢুইকা যাওয়ার পরে যে রশিটা আছে, এই রশিটা উটনির যে রশিটা আছে ওই ঝুবড়ির একটা গাছে আটকা পড়ে আছে। এইটার ভিতরে তোমার উটনিটা ঘাস খাইতেছে। যাও যাও, আমি নবী বলে দিলাম, তুমি যেই পাহাড়ে উটনিটা চড়াইছ ওই পাহাড়ের উত্তর পূর্ব কর্নারে তুমি দেখতে পাইবা বড় ধরনের একটা ঝুবড়ি। এই ঝুবড়িটার ভিতরে তোমার উটনি ঘাস খাইতেছে। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুল
গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। দেখেন বাবারা, ওয়াহাবিরা কিভাবে এই তরজমাটারে অপব্যাখ্যা বাবদ একটা তরজমা করছে। আল্লাহ পাক বলছেন ইয়াহলিফুনা বিল্লাহি, আল্লাহ পাক নিজে কসম খাইছেন। কি করছেন? কসম খাইছেন। কসম খাইয়া বলতেছেন মা কালু, অর্থাৎ তারা যা বলেছে, তারা যা অস্বীকার করেছে। এই মাটা হচ্ছে মায়ে মৌসলা, এটারে বানাইছে মায়ে মনফি, সুরের দলে। বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন হাবিব গো, তারা যা অস্বীকার করছে বলেছে তা ছিল এলমে গায়েব। জোরে কোন না সুবহানাল্লাহ। তারা আপনার এলমে গায়েবকে অস্বীকার করছে। এই জন্য আমি আল্লাহ বলেছি ওয়ালাকাদ ক্বালু, নিশ্চয়ই তারা যেই কথাটা বলছে, নিশ্চয়ই তারা যে এই কথাটা বলছে, এই কথাটা হচ্ছে কালিমাতুল কুফরে, অর্থাৎ কুফরি বাক্য। অর্থাৎ আপনাকে যে আমি এলমে গায়েব দান করছি, এলমে গায়েব শিক্ষা দিয়েছি, আপনি যেই কোনো মুহূর্তে গায়েবের কথা বলতে পারবেন, এতে কোনো কৃপণতা আপনি করবেন না। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গো দোস্ত, তারা যে আপনার ব্যাপারে আপনার এলমে গায়েবকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে, এটা হলো কুফরি বাক্য। এই কুফরি বাক্য করার কারণে কাফারু, তারা কাফের হইয়া গিয়াছে। তারা কাফের হইয়া গিয়াছে কখন? বাদা ইসলামিহিম, ইসলাম গ্রহণ করার পরে তারা কি করছে? কাফের হইয়া গেছে। তার মানে হলো এরা আগে ছিল মুসলমান, আপনার কাছে কালেমা পড়লাম, ইসলাম ধর্ম কবুল করছিল, কবুল করার কারণে ছিল মুসলমান। এই মুসলমান হওয়ার পরে আপনার কথা অস্বীকার করার কারণে, আপনার এলমে গায়েবকে অস্বীকার করার কারণে, এই কুফরি বাক্য উচ্চারণ করার কারণে তারা 12 জন কাফের হইয়া গিয়াছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরে কুফরি বাক্য উচ্চারণ করলে এটা কাফের হবে কিনা? যারা কোন না কেন হইব কিনা? যে কুফরি বাক্য উচ্চারণ করব তার সেই কাফের হবে। খারাপ লাগছে? এখন আসেন এই 12 জনের সহ, 12 জন সহ, কয়জন সহ? এই 12 জন সহ 370 জন মুনাফিকের যে সর্দার ছিল। ইবনে সলুল আমার কাছে এখানে, আমি তো কোরআন শরীফ দীক্ষা পড়তেছি, কোনো সমস্যা নেই তো? কোরআন শরীফ দীক্ষা পড়তেছি। কয়ো অবাজান যাবেন গা? ও গো ফোন আইছে গো, একটা দরকারি ফোন আইছে গো। হ্যাঁ না ওয়াহাবিরা এমনি কো আমরা শান গাই, উদওয়াজ করি না আমরা, বলে মৌলবী না, আমরা বলে দেড় ফাতের মৌলবী। বেড়া
আমরা রে কসবাটা 1.5 ফাতার মৌলবী লাগিয়া দেখ একবার কয় ফাতার মৌলবী আমরা। আসেন এই যে ধীরে ধীরে পাগলার দলের আসতেছে, ভিতরে ঢুকো বাবা। ওই পাগলারা ভিতরে ঢুক তাড়াতাড়ি। আমরা বললাম সিদ্দিকী সাহেব হুজুর কাছে কই দেবো, একটু আনন্দ করি আপনাদেরকে নিয়ে, কোনো কষ্ট হয়? কারণ কি করবো, খালি তো হাসলে চলতো না, একটু সিম্পল একটু বিনোদন লাগে। এই আব্দুল্লাহ ইবনে উবাই 370 জনের মুনাফিকের সর্দার, সে কি হ্যাঁ যেমনে ওই বাকি তারা এইভাবেই চলে। এর মনে করেন যে আমরার চাইতে বড় বড় মানে এরকমই জুব্বা পাঞ্জাবি হাফেজ এবং ভালো আলেম, মানে কঠিন আলেম কি মুহাদ্দিস ও মুফাসসির, এলমে তোর তার কোন ভিতরে কোনো অভাব নাই। ওই যে খ্রিস্টানরা মানে ইহুদিরা যে কিছু টাকা পয়সা হেরে দেয়, এটা তার ফ্যাটটা একবারে ফাইল হয়ে গেছে গা। কইতেছে যে আমি তো নবীর বিরুদ্ধে ওই জঙ্গা লাগবো, যেটা ফাইতাছি আমি নবীর বিরুদ্ধে গেলে কি তুইব, কিচ্ছু হইতো না। এই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে, বিছানায় শুইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এবার এই ব্যক্তিটার খেদমতগারের জন্য 2 জন লোক আছে। কয়জন? কারণ সেবার লেগে টাকা পয়সা দিয়ে হয়ে রাখছে, এই সেবা করার জন্য 2 জন লোক। এই 2 জন লোকে পরিষ্কারভাবে বলতেছেন যে হারে তোমরা একটা কাজ করো, আমি তো মনে বাঁচতাম না, আমার তো একটা সিডি লয়ে যাও। কই যাইতাম? তোমরা যাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কাছে যাইতে কইছে? তখন নবীজি একটা মজলিসে বসা, ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আর নবীজির পিছনে সবসময় মাওলা আলী দাঁড়িয়ে থাকতেন। মাঝে মধ্যে বসছেনও, হুকুম দিলে বসছেন, মাওলা আলী দাঁড়াইয়া রয়েছে। আর সামনে উসমান গনি সহ লক্ষ লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? এত সাহাবী। এবার নবীজি মুস্কি হাসতেছে। কি করতেছে? সিদ্দিক আকবর বুঝতে পারছে যে নিশ্চয়ই কোনো একটা পয়গাম হইব, নাহলে নবী হাসে করে। জিজ্ঞাসা করলো, হুজুর এই মুহূর্তে আপনি মুস্কি হাসলেন, বিষয় কি? বলতেছে, আবু বকর একটু পরে টের পাইবা। সুবহানাল্লাহ জোরে কন্যা করে। তাহলে বোঝা গেল নবীজি দেখে। নবী কি? হাদিস শরীফে আসছে, নবীজিরে প্রশ্ন করছিল, হুজুর আপনি কেমন দেখেন? আমি সামনে পিছনে ডানে বামে উপর নিচ সমান দেখি, কোনো বেশ কম নাই। আচ্ছা, এটা তিরমিজি শরীফের হাদিস। আচ্ছা যাই হোক, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা বলতেছেন, এর মধ্যে 2 জন দুধ গেছে। ওই যে মুনাফিকের সর্দারের লিডারটার দুধ গেছে, 2 জন সংবাদ বাহক সিডিটা নিয়ে নবীজির কাছে এমনি ধরছে। নবীজি বাম হাতে চিঠিটা নিলেন। কেন নিলেন? তাদের দিল নাফাক হইলে দেহ নাফাক থাকে, এটা বুঝতে হবে। এটা তরিকতের কথা। দিল থাকতে হইব সাচ্চা দিল, সহি শুদ্ধ দিল, ঠিক কিনা? এখন নবীজি বাম হাত মোবারক দিয়া চিঠিটা লইয়া আবু বকরকে বলছে, ডান হাতে এইভাবে দিয়া বাম হাত মোবারক থেকে এভাবে নিয়ে, আবু বকর চিঠিটা পড়ো তুমি। নবীজি পড়েন নাই। এখন চিঠির ভিতরে কি আছে নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আচ্ছা, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়া চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে। নবীজি বলেন, কি আবু বকর তুমি কাঁদো করে? হুজুর কাঁদতেছি, এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইর সিডি, এ তো আপনারা যাইতে কইছে, আপনি যাইতে পারবেন না। হ্যাঁ, মুনাফিকের লিডার, সে সারা জীবন আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। সে আবার জানে কোন চক্রান্ত করছে, আপনাকে হত্যার চেষ্টাও করতে পারে।
আপনি নবী গো, আপনি যাবেন না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না। পড়েন না সুবহানাল্লাহ। এবার তো সিদ্দিক আকবর কান্তাছে, হুজুর যাওয়া যাইব না, আপনাকে আমরা যেতে দিব না ওই জায়গায়, কারণ সে গাদ্দার। হযরত ওমর বলে, হুজুর তারে আর বাঁচায়া রাখবো না, এই মুনাফিক রাইখা লাভ নাই। নবীজি বলছেন, না না, মুনাফিকরে মারণ যাইতো না, মাইরা জাহান্নামী হন যাইতো না, কাফের হইলে মারা যাইতো, ঠিক কিনা? যেহেতু মুনাফিক, তাকে এখন মারণ যাইতো না, তার জিন্দেগি বাইচা থাকতে হবে, কিয়ামত পর্যন্ত তার প্রোডাকশনের মানুষ থাকতে হবে। যদি না থাকে, হক বাতিলের কেমন করে পার্থক্য হবে, ঠিক কিনা? এই জন্য তাকে মারা যাবে না। নবীজি বলছেন, আমিও যাব, আবু বকর তুমিও যাইবা, সঙ্গে সাহাবায়ে কেরামরাও যাবে। পড়েন না আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে রওনা দিলেন। তখন তাদের সবাইকে বাহিরে রাখছেন, বাহিরে রাইখা বলতেছে, আবু বকর তুমি আমার সাথে আসো। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি গেলেন, এই মুনাফিকের কাছে গেলেন। এই মুনাফিকের বাচ্চায় সে কি করলো, তার যে দুইজন পাহারাদার ছিল তাদেরকে বের করে দিল। বের করে দিয়ে এবার মুনাফিক বিছানা থেকে উঠতে পারে না। নবীজি সুন্দর করে তার বিছানাতে উইঠা বসলেন। পড়েন না সুবহানাল্লাহ। ফাজা আন-নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিকি ইলা বাইতিল আব্দুল্লাহ ইবনে উবাই ফাজালাসা আলা ফিরাশিহি। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস, নবীজি হযরতে সিদ্দিক আকবরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন, তার বাড়িতে গেলেন এবং তার বিছানার উপরে নবীজি বসলেন। বসার পরে মুনাফিক বেড়ায় উঠছে, ওইটা ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি আমি বড় মুনাফিক, কারণ আমার জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি আপনার কাছে মুসলমান হয়েছি সত্য, কিন্তু আপনার পিছনে কাফেরদের সঙ্গে মিলেমিশে গাদ্দারি করেছি, ইহুদিদের সঙ্গে মিলেমিশে গাদ্দারি করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার দুজক ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মইরা যাব, আমার কয়েকটা ওসিয়ত আপনার কাছে রাখতে চাই, আপনি মেহেরবানি করে ওসিয়তগুলো রাখবেন কিনা? নবীজি বলছেন, তুমি বলো কি ওসিয়ত করতে চাও? বলতেছে, এক নম্বর ওসিয়ত হইল, আমি যদি মারা যাই আমারে গোসল দেওয়ানো হবে। গোসল দেওয়ানো হইলে বাজারের দোকানের মার্কিন কাপড়, সাদা কাপড় দ্বারা আমার কাফনের কাপড় দিতে পারবেন না। তাইলে তুমি বলো কোন কাপড় দ্বারা ঢাকনা দিব, তোমাকে কাফন দেব। এবার জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি জাহান্নামী, আমি দোজখী, ঠিক আছে, আপনার কাছে আমার একটা দাবি, আপনার শরীর মোবারকে যে সাদা জুব্বা মোবারক আছে, একখানা জুব্বা মোবারক দিয়া আমাকে কাফন পরাইয়া দিয়ে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, না না না, এর দেন যেত না। সিদ্দিক আকবর বলতেছে, না হুজুর না, হে যে গাদ্দারি করছে হুজুর, ইসলামের মধ্যে টুকরা টুকরা করে লিছে, ইসলামটারে ভাগ করে লিছে। কারণ ইহুদির দলে গেছে কিছু মানুষ, আর কিছু মানুষ আছে সাহাবায়ের দলে, আপনার দলে। নবী গো, তারে জুব্বা দেন যেত না। খারাপ লাগতেছে নাকি?
যদি আয়াতের তফসির না দেখাইতারি আপনাদের জুতাগুলো আমার কানে ফিন মেরে দেব, যদি তফসিরটা আমার কাছে দেখাইতে না পারি। আপনাদের যে জুতাগুলো আমি কানো ফিন মারাম, কিতা মনে করছেন আপনি? এই তফসিরটা যদি আমি না দেখাইতে পারি আমার ঘরে, সত্য বলতে আমার ভয় কিসের? মেরে ফেলবা তোমারও অসুবিধা আছে কোনো? এসেছি একদিন, যাব আর একদিন, না বারবার যামু? এবার সিদ্দিক আকবর তো বারবার নিষেধ, হুজুর দেন যেত না। নবীজি বললেন কাবিল তু, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। সিদ্দিক আকবর তো কান্দন শুরু করতে, নবী গো এত জান্নাতি হয়ে যাব, আপনার জুব্বা মুবারক লাগাইলেই তো সে বেহেশত হইব। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর পরে বলবো তোমাকে, তুমি নীরব থাকো। এরপরে কি বলো? হুজুর 2 নাম্বার আবদার, দায়িত্ব, ওসিয়ত, আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। সিদ্দিক আকবর বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ জুব্বা মুবারক দিয়েছেন অসুবিধা নাই, কিন্তু নামাজ পড়ন যেত না তার, তে বেঈমানের চাইতে আরো বেশি খারাপ। নবীজি বললেন কাবিল তু, তোমার দরখাস্ত মঞ্জুর। নবী কি লিগা স্বীকার করলেন? এটির পিছনে কারণ আসেনি? এই কারণ নবী জানেনি, কথা কোনো জানেনি, জানেন বিদায় নবীজি মঞ্জুর করছে। আব্দুল্লাহ ইবনে উবাই তো খুব খুশি, আমার আর কেডা জান্নাম নিব। নবীজি মুচকি হাসি দিয়া গর্তে বাইরেছে, দরজাটা উডানডাত আসছে, নাই মরেছে গা, আজরাইল সিফাত লই গেছে গা, আরে বালা করে সিফাত চিপছে আর কি, সিপা তার এক সিধা করছে, সুজা করে নিছে। নবীজি দাঁড়াই গেলেন। আবু বকর বলে, হুজুর আপনি দাঁড়াই গেলেন, সাহাবীরা তো অপেক্ষা করতেছে। আবু বকর সে তো নাই, গেছে গা। হুজুর আপনি জানলেন কেমনে? আমি গিয়ে দেখি, আমি যাওয়ার আগেই আজরাইল ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন গেরে? আমি একটু বারণ রাখছি, তুমি অপেক্ষা করো, সে কিছু বলতে চায় আমার কাছে। তো তার ওসিয়ত শুনছি, আজরাইলের দিকে আমি তাকাইছি, বের হয়ে চলে আসছি, নিয়ে নিছে, ঠিক কিনা? নবী আজরাইল দেখে কি দেখে না? এই বাবারা দেখে কি দেখে না? নবীর কাছে কোনো জিনিস গোপন নাই। আমি সাপোজ বলি, হুজুর গাউসে পাক তো অলিকুল সম্রাট, তিনি লিখছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতি বিহুকমি ইত্তিসালি। তিনি বলছেন তাতা সারা থেকে আরশ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানির কাছে সকল সৃষ্টি সরিষার দানার মতো দেখি। তো গাউসে পাকের জন্য যদি সরিষার দানার মতো ছোট হয়, তো নবীজি কি বলছেন? হাদিস শরীফে বলছেন জুবিয়াত লিয়াল আরদে, এই আরদুনের ব্যাখ্যায় লিখছেন ইয়ানি আরদুন ওয়া সামায়ে, পড়েন না সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন আসমান এবং জমিনে, অর্থাৎ তাতা সারা থেকে লামা কান পর্যন্ত যত আলম আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আমি নবীর জন্য সংকীর্ণ করে দিছে, ছোট করে দিয়েছে। হুজুর গাউসে পাকের জন্য যদি সরিষার দানা হয়, নবীর জন্য কতটুকু হবে? কম না বেশি? আরো বেশি কম হইব, ঠিক কিনা? গাউসে পাকের জন্য যদি সরিষার দানার মতো ছোট হয়, তাইলে এর চাইতে আরো ছোট হইব কিনা? এটা হলো নবীজির শান। এবার তার গোসল দেওয়ায় নবীজির শরীর মোবারক থেকে জুব্বা মোবারক খুল্লা দিলেন, তো লাগাই দাও।
জানাজার মাঠে নিতেছে। এদিক দিয়ে তো সাহাবীদের মধ্যে এমন একটা কথাবার্তা আলোচনা শুরু হয়েছে, আলোচনা সমালোচনা। ইয়া রাসূলুল্লাহ, আরে নবীজি কি করলো এটা? তার দিয়ে জান্নাতি বানাই দিল, কোনটা করলো? এভাবে তো একটা আফসোস, ঠিক নি? মনে করেন যিনি সিদ্দিকী সাহেব হুজুরের, শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব হুজুরের বিরোধিতা করলে কোনো মানুষে, এই ব্যক্তিটা যদি মারা যায় আর এই ব্যক্তির জানাজা যদি হুজুরে নিজে করে, মুরিদের মধ্যে একটা ভেস লাগবো নি? কথা কন না কি রে, লাগবো নি? আলোচনা করে হুজুর এটা করলো কি, হের জানাজাটা কেমনে বললো, হে যে বিরোধিতা করছে, এটা কইতন না? ঠিক তদ্রুপ আর কি। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। তখন নবীজি সিদ্দিক আকবরকে বলছেন, আবু বকর, তাকে তো আমি জান্নাতি বানানোর জন্য জুব্বা দিছি না। হুজুর তাহলে কি জুব্বা এটা? আমি আমার চাচা আমির হামজার ঋণ পরিশোধ করছি। কার ঋণ? আপনারা প্রশ্ন করতে পারবেন তো আমার, হুজুর এটা আমির হামজার ঋণ কেমন হইল? হযরত আমির হামজা সহ 70 জন সাহাবী উহুদের জমিনে শহীদ হয়েছিল, মনে আসেনি? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক খানা অনেকগুলো টুকরা হয়ে গেছিল, টুকরা হয়ে গেছিল। হিন্দা, হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, কারণ পরে মুসলমান হয়েছে নবীর কাছে। এই হিন্দা হযরতে আমির হামজার বুকটা ছুরি তলোয়ার দিয়া ছিঁড়ছে, সিরা কলিজাটা বের করে চাবায়া জমিনে ফেলাইছে। নবীজি চাচার এই শরীরের টুকরার অংশগুলো ডাকনা দেওয়ার মতো কোনো কাপড় পাইছিলেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই দুষ্ট মুনাফিকি তো করছে ঠিক হই, নবীজির সঙ্গে তিরস্কার কইরা তার পরন থেকে শরীর থেকে এই পাঞ্জাবিটা টান্দা খুলে দিয়া এই হযরত আমির হামজার শরীরের টুকরাগুলোকে ডাকনা দিয়ে দিছিল আর বলছিল, নাও তোমার চাচারে, আপনার চাচাকে ডাকনা দেন, ভালো করে ডাকনা দেন। আবু বকর রে, আমার চাচা, আমার বংশ, আর আমার বংশ কোনোদিন ঋণী থাকতে পারে না, এই জন্য আমি নবী আমার চাচার ঋণ শেষ করে দিলাম। কত বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী নবীজি। তারপরে জানাজার নামাজের ইমামতি করার জন্য যখন দাঁড়াইলো, আরে নবীজির নির্দেশে সাহাবায়ে কেরামরাও দাঁড়াইলো। যেই মাত্র দাঁড়াইছে রে, সাহাবীদের মধ্যে একটা রোনাজারি শুরু হয়ে গেছে। যেই মানুষটা সারা জীবন নবীজিরে কষ্ট দিল, এই মানুষটার জানাজা নবীজি করছেন। কি কারণে করছেন এটা তো আমরা জানি না, নবীজি নিশ্চয়ই জানেন। এই কথা বলার পরে নবীজি জানাজার নামাজের ইমামতিও করছেন। করা যখন শেষ হইল, সঙ্গে সঙ্গে এই সূরা তওবার 84 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আজকে
জানাজা পড়িয়ে ফেললেন, কোনো অসুবিধা নাই, এরপরও সে জাহান্নামে যাবে। দোস্ত গো, এরপর থেকে কিয়ামত পর্যন্ত এই জাতীয় যত মুনাফিক মারা যাইব, এই জাতীয় মুনাফিকদের ভিতরে একজন মুনাফিকও যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি, তার জানাজার নামাজ পড়া যাবে না। কে কইছে? কথা বলেন, কে কইছে? আল্লাহর কথা মানবেন না? তাহলে ওয়াবিরা বললে জানাজা করতেন, জান কেমনে? এক করতেছেন, আমারে বদুয়া দিন, বেশি করে বদুয়া দিবেন। আমি খালি লইতাম বলে বই রয়েছি বদুয়াটি, সত্য বললে বদুয়া লাগবো? আমার ভাইজান, আয় হায় রে, আমি তো করে না খেয়াল করছি, যে মানুষটা আমার ওয়াজ ফলো করে, জিগান না সামনাসামনি। আমি তো বলি যে আমার ওয়াজ আপনারা ফলো না করলে না করবেন, ঠিক নেই, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু করে কেন? কোরআন সুন্নাহর আলোকে কথা বলি দিকে, তাই না? না এর চেয়ে ব্যতিক্রম আছে? এরপরে বলতেছেন, এই জাতীয় মুনাফিক যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জানাজার নামাজ কিয়ামত পর্যন্ত আর পড়া যাবে না। এরপরে বলতেছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকরে যেই কবরে দাফন করা হয়, তার কবরের পারে দাঁড়ায়া তার জন্য দোয়াও করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হাত উঠায় বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইয়া গাউসালাতুল দোস্ত, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ওরে মানুষ ভবেতে মানুষের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, ঠিক কি রাখো? আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, জীবন করিলাম খালি রে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেউ আল্লাহু আকবার আসতে হইল করে দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। ওয়াজ বুঝতেছেন নি? বুঝা কিন্তু বুট দিয়ে না, বুঝা দেন যাব না, বুঝা দেন যাব। আরে কথা কনা কি লিগা? নিজের বুট না, এটা এটা আমানত না, করে সাইলে দিয়ে লেম্পালদা দুষ্ট তো গুচ্ছা।
নিজের ভোট পছন্দ মতো ভোট দিবেন। কারে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা কোন ঠিক কিনা? যেহানো ভোট দিলে ইমান যাইব গা, এটার দাম যেত না। কষ্ট হয়েছে। এখন আমার কথা আর একটু রয়েছে তো, তাদের কবরে গিয়া দোয়া করুন যাইতো না, এটা কে নিষেধ করছে? আমি না আল্লাহ? আপনারা হয়তো পড়ার পর এটা অর্থ জানেন না, দেখি তো সমস্যা। কথা ঠিক না? অর্থটা যেহেতু জানা লাইছেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত, ঠিক নেই? এদের কবরের কাছে দাঁড়ানো বা দাঁড়ায়া দোয়া করতে নিষেধ করলো কে? এখন আল্লাহর নিষেধ আমরা মানবো কি মানবো না? তো মানলে মানার মতো মানেন। এখন কেন, কারণ কি? আল্লাহ বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। কেননা যারা মুনাফিক তারা আল্লাহর সঙ্গে কুফরি করে। তারা আল্লাহর সাথে কি করে? কুফরি করে। আল্লাহর রসুলের সঙ্গে কুফরি করে। আল্লাহর সাথেও করে, আল্লাহর রসুলের সাথেও করে, ঠিক কিনা? এই জন্য তারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ ফাসেক অবস্থায়। ফাসেক মানে মুনাফিক। ফাসেক মানে কি? মুনাফিক। অন্যায়তে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকালি মিনাল আসফালি মিনান নার, ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকের জায়গা হবে 7টা জাহান্নামের একবারে নিচের তলায়, উপরে থাকবে কাফের মুশরিক, মলমূত্র ত্যাগ করবে, জম্বে গিয়ে নিচের তলায়, আর মুনাফিকরা খাইব। আজকা 34 দিন ধরে ঠান্ডা কাশে কষ্ট করতেছি। নিয়ত করছি যতক্ষণ বালা না ওয়াজও বন্ধ করতাম না, ওষুধ খাওয়া বন্ধ করতাম না। বস্তার বস্তা লয়ে ঘুরি ওষুধে। আচ্ছা কম দিহি, মাইকটা কত ভালো, ডাকটা দিলে ওই ইয়াডি বন্ধ হয়ে যায়, ওইডি ওই যে বাক্সডি বন্ধ হয়ে যায় ডাক দিলে। তো গলা ভাঙতো না, কিতা করবো, চাই থাকবো।